হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি এক টুকরো মুরগি মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর এই চিকেনটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এখন এই আদা রসুনটাকে হালকা একটু সটে করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া দিয়ে চিকেনগুলোকে তেলের সাথে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে তেলের সাথে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিতে হবে। অতিরিক্ত হিট দিয়ে ভাজা যাবে না, তাহলে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে। এটাকে সফট জুসি করে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 2টা টমেটো কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো কুচি নিয়েছি। এখন আবারও এই সব কিছুকে মিশিয়ে নেব। এখানে আপনারা টমেটোগুলো টুকরো টুকরো না করে পেস্ট করেও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন গ্রেভি থেকে এরকম তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এরপর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে রেখে রান্না করে নেব 5 মিনিটের জন্য। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচের ফালি। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 4-5 মিনিটের জন্য। আর এরই মাঝে হয়ে গেছে। আর এইভাবে রান্না করে আপনারা এটা খেতে পারেন ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।